কেউ না বুঝলেও আমরা বুঝি। প্রতিদিনের জীবনে একটু ধন্যবাদ সবারই পাওনা, আর তাই সকল গ্রাহকের জন্য রবি নিয়ে এলো ধন্যবাদ প্রোগ্রাম, যেখানে সবার জন্য থাকছে কিছু না কিছু। রবি সবার পছন্দ আমি, আর আমার পছন্দ বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স। তাই লাক্সের সুবাসিত মোহময়তা নিয়ে দীপিকা আসছে ঢাকায়। এখনই একটি লাক্স কিনে মিসড কল দিন 0966696666 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। পরিবারের ব্যস্ত সদস্য ফ্রিজটি হওয়া চাই মজবুত ও দীর্ঘস্থায়ী। তাই মার্সেল ফ্রিজ তৈরি হয় উন্নত কম্প্রেসর, 100 কপার কন্ডেন্সার, হাই থিন মেটাল বডি, রাস্ট ফ্রি মডার্ন ডোর এবং ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করে। মার্সেল রেফ্রিজারেটর। ওয়াও, রাত পর্যন্ত কি ঝলমলে ভাব থাকবে? এই ঝলমলে ভাব যাবে না। আমি 5টি প্রাকৃতিক তেলের সংমিশ্রণে তৈরি করেছি নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, যা চুলকে নারিশ করে গভীর থেকে, তাই চুল ঝলমলে থাকে অনেকক্ষণ। এখনো ঝলমলে? এবার দুনিয়া চমকায়। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, আমার চুলের কালো ঝলমলে ভাব যাবে না কখনো। Game over. No matter what, protect your walls with Royale. It comes with Teflon Surface Protector. শীত, গ্রীষ্ম বা বর্ষা, মমতাজ অল পারপাস ক্রিম। এটি ত্বকের গভীরে গিয়ে কাজ করে আর ত্বকে আনে এক অভাবনীয় উজ্জ্বলতা। মমতাজ অল পারপাস ক্রিম। 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রফ ফিরে আসবে। আর না, নিউট্রিয়াম 10 যুক্ত নতুন ক্লিয়ার অ্যাক্টিভেট করে আপনার স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর আর আপনাকে রাখে ড্যান্ড্রফ প্রুফ। এখন সুরক্ষিত স্ক্যাল্প ও ড্যান্ড্রফ মুক্ত চুলের জন্য ক্লিয়ার দিচ্ছে আকর্ষণীয় চিরুনি ফ্রি। নতুন ক্লিয়ার, নাথিং টু হাইড। আপনারা দেখছেন ব্যবসাপাতি সারাদিনে। জনাব রফিকুল ইসলাম, আমি বিরতির আগে যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে সেই ক্ষেত্রে প্রতিনিয়ত যে চিত্রটি আমরা দেখি যে অনেকগুলো কোম্পানির অস্বাভাবিক দর বাড়ে, সেই ক্ষেত্রে ডিএসসি নোটিশ দেয় এবং তাদের পক্ষ থেকে একই কথা, মূল্য সংবেদনশীল তথ্য নেই। এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে বিএসইসির করণীয় কিছু রয়েছে, বা তাদের যে তারা শাস্তির বিধান বা তাদের কমিশন সব হতে বিভিন্ন রকমের শাস্তি দিয়ে আমরা দেখে থাকি, এই জায়গাতে আরেকটু কঠোর হওয়া উচিত? দেখেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আপনার আমাদের বিএসইসি যেই ধরনের ডিসিশনগুলো নেয়, যে যখনই কোনো প্রাইস ম্যানিপুলেশনের ক্ষেত্রে, যদিও কোনো ধরনের আপনার প্রাইস ডিসক্লোজার থাকে না বা অন্য কিছু থাকে না, সেক্ষেত্রে আমরা বলবো যে রেগুলেটর যেই ধরনের স্টেপসগুলো নিচ্ছে সেগুলো অবশ্যই আমাদের মার্কেটের জন্য ভালো হচ্ছে। এবং রেগুলেটর এই মুহূর্তে আপনার যখনই কোনো ম্যানিপুলেশন হচ্ছে, রেগুলেটর কিন্তু আমাদের স্পেশালি আমাদের এসএসসি কিন্তু তখনই ধরতে পারছে যে কোন শেয়ারে কি হচ্ছে। তো এটা কিন্তু ওভারঅল ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটা অবশ্যই একটা এনকারেজিং, এবং এটা আমাদের সবার জন্য অ্যাজ এ হোল মার্কেটের জন্য আমরা বলবো আমাদের জন্য অনেক একটা ভালো ইনিশিয়েটিভ। এবং অবশ্যই এটা আমরা একটা সমর্থন করি বিসিসি এই ব্যাপারে প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনসকে যেভাবে ইমপ্লিমেন্ট করে এটার জন্য যে ধরনের স্টেপসগুলো নিচ্ছে সেটাকে আমরা অবশ্যই এনকারেজ করি, আমরা সমর্থন করি এটাকে নিয়ে। আরেকটি বিষয় হচ্ছে, এখন বর্তমান মার্কেটে যে অবস্থা রয়েছে, মার্কেটকে আরেকটু লুক্রেটিভ করার জন্য, কেননা অলরেডি আমাদের দুটো স্টক এক্সচেঞ্জে ডিমিউচুয়ালাইজড, তো এর পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কিন্তু ওইভাবে দৃশ্যমান কোনো ধরনের পরিবর্তন আমরা পরিলক্ষিত হয়নি, যদিও অনেক ছোট ছোট উদ্যোগ নেওয়া হয়েছে মার্কেটের ক্ষেত্রে। আপনার কি মনে হয় এই ক্ষেত্রে পরিবর্তনের জন্য কি করা উচিত? এবং পাশাপাশি আরেকটু যদি আমাকে বলেন যে ফান্ড নিয়ে আমরা শুনছিলাম আমার দিন ধরে এই কাজ করার কথা, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আপনি ফান্ড নিয়ে কোনো কাজ করছেন কিনা? আচ্ছা, আপনি এখানে যেটা কোশ্চেন করছেন যে প্রথমত হচ্ছে আমাদের স্টক এক্সচেঞ্জে যে ডিমিউচুয়ালাইজড হয়েছে, যেটার জন্য যে ইম্প্যাক্টটা আমাদের আসার কথা, সেই ইম্প্যাক্টটা কিন্তু আসলে ওভার দ্য নাইট কোনো কিছু ইম্প্যাক্ট হবে না। আপনি যদি আমাদের রিসেন্ট ডিমিউচুয়ালাইজড হওয়ার পরে এবং আমাদের যেই 2010-এর যেই কতগুলো আপনাদের অ্যাডভাইস ছিল, যে ধরনের স্টেপসগুলো আমার ইমপ্লিমেন্ট করার কথা ছিল, অনেকগুলোই কিন্তু আমাদের রেগুলেটর ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এবং এই ডিমিউচুয়ালাইজেশন এবং হচ্ছে প্রত্যেকটা পলিসি বা রুলস অ্যান্ড রেগুলেশনকে ইমপ্লিমেন্ট করার রেজাল্টটা কিন্তু আপনি
কেউই কিন্তু ওভার দ্য নেট পাবে না। খুবই এটার কিন্তু সময় সাপেক্ষ হয়েছে। আমি যদি এটা একটা আপনার লং সাথে- টার্মের জন্য জি। এবং এটা কিন্তু একটা সাস্টেইনেবিলিটির জন্য, মার্কেটের সাস্টেইনেবিলিটির জন্য এটা কিন্তু লং টার্ম ইম্প্যাক্ট, এটা কিন্তু শর্ট টার্ম ইম্প্যাক্ট না। সো মার্কেটে আপনি যদি দেখেন আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের স্টক এক্সচেঞ্জের যে ক্রেডেনশিয়ালস, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে ক্রেডেনশিয়ালস, এটা কিন্তু অলরেডি রিকগনাইজড। সো এই রিকগনিশনের কারণটাই কিন্তু হচ্ছে যে আমাদের যে স্টেপসগুলো নিয়েছে সেটারই ফলাফল আজকে আসছে। বাট অবশ্যই ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষেত্রে বা মার্কেটের আমরা বলবো যে গ্রোথের ক্ষেত্রে এইটা কিন্তু আপনার আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে মার্কেটের গ্রোথটা আসতে পারে। কিন্তু মার্কেটের গ্রোথ কিন্তু শুধুমাত্র রেগুলেটর বা স্টক এক্সচেঞ্জের অ্যাক্টিভিটিজের উপরে ডিপেন্ড করে না, এটা কিন্তু ওভারঅল ইকোনমি, ওভারঅল যে কোম্পানিগুলো লিস্ট আছে ওদের ফাইন্যান্সিয়াল রেজাল্ট এবং ওদের যে পারসেপশন সবকিছু মিলিয়ে কিন্তু একটা গ্রোথ মার্কেটে আসে। সবগুলো সিচুয়েশন পজিটিভ হলে আসলে সেই ক্ষেত্রে আমরা একটা ভালো জি, গ্রোথ আমরা হ্যাঁ সেক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই আমাদের স্টক মার্কেট রেটে যে স্টেক হোল্ডারগুলো আছেন, স্পেশালি স্টক এক্সচেঞ্জ এবং আমাদের এই ক্ষেত্রে আমরা বলবো আমাদের অনেকগুলো পজিটিভ মুভমেন্ট আস্তে আস্তে আসতেছে আমাদের। সো এইটা ইনিশিয়ালি এই জিনিসগুলো কখনোই মার্কেটে ইম্প্যাক্ট ফেলবে না, বাট এগুলো হচ্ছে লং টার্মে এবং সাস্টেইনেবিলিটির জন্য, মার্কেটের জন্য এই স্টেপসগুলো আমাদের দরকার ছিল এবং যেটা আমাদের অলরেডি হয়ে গেছে এবং এগুলো আমাদের মার্কেটকে একটা নেক্সট স্টেপে নেওয়ার জন্য আমাদেরকে হেল্প করছে এখন। আর ফান্ডের কথা জানতে চাচ্ছিলাম পাশাপাশি। ফান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে, হ্যাঁ রিসেন্টলি আমরা বাংলাদেশের অনেক ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকে কিন্তু আপনার ফরেন ফান্ড ম্যানেজারদেরকে নিয়ে কাজ করে। সো আমাদের ওই একটা ইনিশিয়েটিভ হিসেবে আমরা কয়েকজনকে নিয়ে কাজ করি এবং আমরা রিসেন্টলি একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা ফান্ড ম্যানেজারদের কাছে আমাদের মার্কেটটাকে হাইলাইট করেছি। কারণ আমাদের মার্কেটটা কিন্তু লাস্ট 3 মাসে যদি দেখেন আমাদের ইন্ডেক্সটা কিন্তু অনেক ডাউন ছিল এবং আমাদের অনেক কোম্পানিগুলোর এই পি রেশিও অনেক লোতে চলে আসছে এবং অনেক কোম্পানি পাবেন যে যেগুলোর পি রেশিও এখন 4-এ আছে, 5-এ আছে এবং আপনার 3.5-এও আছে। সো এখন এই ধরনের মার্কেটের জন্য এবং ওই সব কোম্পানিগুলো ফান্ডামেন্টালসও কিন্তু অনেক বেটার এবং ফাইন্যান্সিয়াল রেজাল্টগুলো ইপিএসও ভালো আসছে এবং আপনার বিজনেস যে অপরচুনিটি ছিল সেগুলো বেটার। সো আমরা এই জিনিসটা টোটাল আমাদের যে ইকোনমিক্যাল পজিটিভ দিকগুলো আছে, আমাদের কিন্তু ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে এগুলো কিন্তু অনেক স্ট্রং। সো আমরা স্টক মার্কেট থেকে আমাদের স্টক মার্কেটের কোম্পানিগুলো এবং মার্কেটের যে আমাদের পজিটিভ দিকগুলো ছিল এবং ওভারঅল ইকোনমির ক্ষেত্রে আমাদের সাউথ এশিয়ান রিজনাল ক্ষেত্রে বলবো বা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে কিছু অ্যাচিভমেন্ট আছে সেই অ্যাচিভমেন্টগুলো আমরা আসলে ফান্ড ম্যানেজারদের কাছে রিসেন্টলি আপনার ইউএস বেস কিছু ফান্ড ম্যানেজারের কাছে আমরা হাইলাইট করেছি, যেখানে আমরা কিছু পজিটিভ পেয়েছি, ওদের কাছে নোট পেয়েছি। স্পেশালি যে ধরনের আমরা একটা কমন কোশ্চেন সবার কাছ থেকে শুনতে পেয়েছি, যেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে আনসার্টেনিটিটা কি হবে। তো সবাই আসলে ওই জিনিসটাই দেখতে পাচ্ছে, বাট আনডাউটলি যে কোনো এমার্জিং মার্কেটেরই কিন্তু এটা একটা হচ্ছে আপনার একটা ক্যারেক্টারিস্টিক, যে কোনো এমার্জিং মার্কেটে যদি আপনি হাই রিটার্ন নিতে চান এবং এমার্জিং মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, ওয়ার্ল্ডের সব এমার্জিং মার্কেটেরই কিন্তু নেচারটা হচ্ছে একটা আনস্টেবিলিটি থাকবে পলিটিক্যালি। সো এইটাকে আপনার এবং আমরা এমন না যে আমাদের কিন্তু অনেক বেটার ওয়েতে আছে, বেটার শেপে আছি আমরা। সো এক্ষেত্রে আমরা ফান্ড ম্যানেজারদেরকে ইনভাইট করেছি যে তোমরা অ্যাটলিস্ট মার্কেটটা দেখো। আমরা আমাদের রিসার্চ বা আমাদের মার্কেটে যতটুকু অ্যাভেলেবল পাবলিক ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলোকে বেসিস করে আমরা আসলে ব্র্যান্ড করার চেষ্টা করেছি, একটা ব্র্যান্ডিং করেছে যে স্টক মার্কেটটা নিয়ে। আমরা যদি সাউথ এশিয়ান রিজনাল এরিয়াগুলোতে শুধু তোমরা যদি কম্পেয়ার করো, আমাদের মার্কেটটা এখনো অনেক বেটার। স্পেশালি আমাদের মার্কেটের ক্ষেত্রে আমরা যদি পি রেশিওর ক্ষেত্রে বলি, আমাদের শেয়ার প্রাইসগুলোর ক্ষেত্রে বলি, এইটা হচ্ছে বেস্ট টাইম ইনভেস্টমেন্টের জন্য এবং তাদের ইনভেস্টমেন্টের পারসেপশনটা আমরা দেখলাম অবশ্যই পজিটিভ, কারণ হচ্ছে তারা কেউ শর্ট টার্মের ইনভেস্টমেন্টে আসে না, সবাই আসলে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আসে। জনাব রফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন। না, আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের মতো আলোচনা, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিশ্ব পোশাক কুচকাওয়াজ, জামাল আল সাউদিয়া, ব্রিটিশ জেন্টলম্যান, হি ইজুকুনি জাপান, ভারত কি জওয়ানো, বাংলা মায়ের দামাল ছেলেরা। ওরা এরকম কালো কাপড় দিয়ে নিজেদের ডেকে রাখছে কেন? ওদের কি নিজেদের পোশাক নাই? চল দেখা প্রিয় ভাইরা, নিজের দেশের নিজের পোশাক পরে এগিয়ে চলুন জোরসে। আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে, বিশ্বমানের লুঙ্গি। অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
জেনে নিন আপনার রাশির রত্নপাথর কি। ইসমা অ্যাস্ট্রোলজিং প্যানেল, বসুন্ধরা সিটি। জার্মান প্রযুক্তিতে তৈরি 5 স্তরের আনোয়ার সিমেন্ট শীটে ঘর থাকে গরমে ঠান্ডা আর শীতে গরম। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। No matter what, protect your walls with Royale. It comes with Teflon Surface Protector. আমার জীবন এখন ফুরফুরা। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্ডস হোয়াইট বিউটি ক্রিম জেন হোয়াইট অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্ডস হোয়াইট বিউটি, এই হলো পন্ডসের অঙ্গীকার। বাংলাদেশে এই প্রথম উৎপাদিত হচ্ছে বিশ্বমানের অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল অ্যালুকো টাইগার। পিভিডিএফ কোটিং সমৃদ্ধ অ্যালুকো টাইগার বিল্ডিংকে রাখে নতুনের মতো। অ্যালুকো টাইগার, টাচ অফ বিউটি। ভবিষ্যৎকে কেবল ভাগ্যের কাছে সঁপে দেয়া বুদ্ধিমানের কাজ নয়, নির্মাণ কাজে ভালো রড নিশ্চিত করে নিরাপদ ভবিষ্যৎ। সিআরএম বেলজিয়াম থেকে টেম্পোর সার্টিফাইড বাংলাদেশের একমাত্র রড। বাইজেদ স্টিল, কোর অফ এক্সেলেন্স। 15 মিনিটে শো শুরু। আমি এখনই আসছি, তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে এক্ষুনি। স্টপ! স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরেই চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টে সেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। কখন আসবে, রেডি হবে, চুল ঠিক করবে, তারপরেই না। আরে চুল তো রেডি, তোমার শট। ওয়াও! সানসিল্ক কন্ডিশনার, থাকো সেট সারাদিন সব সময়। শুধু অ্যাকোয়াফিনাই 7টি ধাপে পানিকে বিশুদ্ধ করে। প্রথমে পানি ফিল্টার করে, কার্বন পিউরিফায়ার ছোট পার্টিকেল সরিয়ে ফেলে, এরপর পলিশ করে ঝকঝকে বানিয়ে ফেলে, ইউভি লাইট দিয়ে পরিষ্কার করে, রিভার্স অসমোসিস দিয়ে আরো পরিষ্কার করে, ওজন পিউরিফাই করে ও পানিকে সুপার সেল বানায়। সবশেষে আবার ফিল্টার করে পানি আরো পরিষ্কার করে। পেপসিকো দিচ্ছে অ্যাকোয়াফিনার শুদ্ধতার গ্যারান্টি। আজ থেকে শুধু অ্যাকোয়াফিনা, কখনো যেন ভুলো না। জেনে নিন আপনার রাশির রত্নপাথর কি। ইসমা অ্যাস্ট্রোলজিং প্যানেল, বসুন্ধরা সিটি। ঢাকা ট্র্যাডিশনাল চাইনিজ লিমিটেড ঘোষণা দিচ্ছে স্বল্প খরচে দেশে বসে সঠিক চিকিৎসা দেওয়ার। 30 বছর রোগী দেখার বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে একাধিক রকমের প্রায় 2000 হার্বাল ওষুধ দিয়ে অত্যাধুনিক সরঞ্জামাদি ও কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে কোন রকম কাটাছেঁড়া বা অপারেশন ছাড়া আকুপাংচার ও টৈনো পদ্ধতিতে টিউমার, ক্যান্সার, ডায়াবেটিক্স, জয়েন্টে ব্যথা, বাতের ব্যথা, স্টমাকের বিবিধ জটিলতা, গ্যাস্ট্রিক ও আলসারের চিকিৎসা সেবা দিচ্ছেন চাইনিজ অভিজ্ঞ ডাক্তারগণ। যোগাযোগ 56 প্রগতি সরণি, ব্লক জে, বাড়িধারা, ঢাকা। মোবাইল 01-783-499901, 01-787-750-968। ঢাকা ট্র্যাডিশনাল চাইনিজ লিমিটেড। বিদেশে বেশি টাকা খরচ আর নয়, কম খরচে সঠিক চিকিৎসা এদেশেই হয়। এক সার্কেল পুরো ফুল, এক সার্কেল একটু হাফ, ডট এন্ড ডেড সেল করবে সাফ। নেক্সট মুভ হলো ক্রিস এন্ড ক্রস এন্ড দ্য হেড অফ। রাউন্ড এন্ড রাউন্ড অন ইয়োর স্কিন, ওয়াশ করো উইথ ভিটামিনস। ফেয়ার এন্ড লাভলি ফেয়ারনেস ফেস ওয়াশ। Game over. No matter what, protect your walls with Royale. It comes with Teflon Surface Protector.